ক্লাসে আমরা শিখব বিশদায় বিবরণী খুব সহজে কিভাবে তৈরি করা যায়। বিশদায় বিবরণী যদি আমরা খুব সহজে ভেঙে ভেঙে বুঝি, খুব তাড়াতাড়ি আমরা বিশদায় বিবরণী তৈরি করা শিখতে পারবো। বিশদায় বিবরণী বলতে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হয়। বিশদায় বিবরণীতে আমাদেরকে নিট মুনাফা নির্ণয় করতে হয়। তাহলে বিশদায় বিবরণীতে হিসাবের দুইটা জিনিস আছে, একটা হচ্ছে আয় এবং আরেকটা হচ্ছে কি ব্যয়, আরেকটা হচ্ছে ব্যয় আনতে হবে। তাহলে আমরা যদি আয়গুলোকে আইডেন্টিফাই করতে পারি এবং ব্যয়গুলোকে আইডেন্টিফাই করতে পারি, খুব সহজে আমরা বিশদায় বিবরণী তৈরি করতে পারবো। তাহলে আয়ের মধ্যে আমাদের মূলত দুইটা আয় জানতে হয়, একটা হচ্ছে নিট বিক্রয়, একটা হচ্ছে অন্যান্য আয়। বিক্রয় অবশ্যই আমাদের জন্য একটা কি আয়, আর বিক্রয়ের বাইরেও আমাদের ব্যবসায় কিছু আয় থাকে, সেগুলোকে আমরা অন্যান্য আয়ের মধ্যে রাখবো। এরপর হচ্ছে ব্যয়। ব্যয়ও মূলত বিশদায় বিবরণীর ক্ষেত্রে তিন প্রকার, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে পরিচালন ব্যয়, একটা হচ্ছে অন্যান্য ব্যয়। এবার আমরা শিখব কীভাবে নিট বিক্রয় বের করতে হয়। নিট বিক্রয়ের জন্য আমাদের প্রথমে বিক্রয়কে আনতে হবে, এরপরে অলিখিত বিক্রয় বা ধারে বিক্রয়। ধারে বিক্রয়টা সমন্বয়ে থাকলে আনতে হবে, আর অলিখিত বিক্রয়টাও কি সমন্বয়ে থাকে, আর ওইখান থেকে বাদ দিতে হবে কি বিক্রয় ফেরত। যদি আমরা এই কাজটা শেষ করি তাহলে আমরা কি পাবো, নিট বিক্রয় পাবো। এবার যেহেতু আমরা আয়টা আগে দেখতেছি, তাই আমরা নিট বিক্রয়টা দেখলাম। এবার আমরা দেখবো অন্যান্য আয়। তাহলে বিক্রয়ের বাইরে যত প্রকার আয় আছে সবগুলোকে আমরা কোথায় রাখবো, অন্যান্য আয়ের মধ্যে রাখবো। যেরকম সুদ প্রাপ্তি হইতে পারে, কমিশন প্রাপ্তি হইতে পারে, বিক্রয় বাবদ বিক্রয় বাদে সকল আয়ে আমাদের জন্য অন্যান্য আয়। তাহলে আমাদের আয়ের পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে নিট বিক্রয়, একটা হচ্ছে অন্যান্য আয়। তাহলে আমাদের আয়ের পার্ট গেল। এবার আমরা দেখবো ব্যয়। ব্যয় হচ্ছে আমাদের বিশদায় বিবরণীর ক্ষেত্রে আমাদের তিনটা ব্যয় জানা থাকতে হবে, একটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়, একটা হচ্ছে পরিচালন ব্যয়, একটা হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে আমরা একটা শিখি যে বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা কি। বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা হচ্ছে আমি পণ্যটা আমার রেডি করতে বা পণ্যটা বিক্রি করার জন্য আমার পণ্যটা কি ব্যয় হচ্ছে, ওইটাকেই বিক্রিত পণ্যের ব্যয় বলে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা ছোট্ট একটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে প্রথম হচ্ছে প্রারম্ভিক মজুদ আনতে হয়। প্রারম্ভিক মজুদের পরে ক্রয়কে আনতে হয়, ক্রয়ের সাথে অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় বলতে বুঝেছে ধারে ক্রয়গুলোকে। তারপর হচ্ছে যোগ ক্রয় পরিবহন। ক্রয় পরিবহন মানে ক্রয় করতে যে পরিবহনটা হয়। এরপর হচ্ছে বাদ দিতে হয় কি ক্রয় ফেরত। ক্রয় ফেরত কেন বাদ দিব, কারণ ক্রয় ফেরত আমার ক্রয়কে কমায়। এরপরে যোগ করতে হয় মজুরি, তারপর যোগ করতে হয় ডক চার্জ, তারপর শুল্ক। এরপরে সর্বশেষে বাদ দিতে হয় সমাপনী মজুদ পণ্য। তাহলে এই কার্যক্রম শেষ করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। এবার আমরা দেখব কীভাবে আমরা পরিচালন ব্যয় এবং অন্যান্য ব্যয়কে কীভাবে আইডেন্টিফাই করব। পরিচালন ব্যয় হচ্ছে ব্যবসা পরিচালনার জন্য যে ব্যয়গুলো হয় সেগুলোকেই পরিচালন ব্যয় হয়। এই পরিচালন ব্যয় নিশ্চয়ই তোমার ক্রয়ের জন্য ব্যয় হবে না, সেটা তোমার ব্যবসা পরিচালনার জন্য ব্যয় হবে। যেরকম বেতন, বিজ্ঞাপন, কমিশন, কুরিন খরচ নিয়ে আমি আরেকটা ক্লাস দিব, সেখানে আমি বিস্তারিত বলবো। এরপর হচ্ছে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় এর মধ্যে যেগুলো এই ক্রয় ছাড়া এবং পরিচালন ব্যয়ের বাইরে যত ব্যয় আছে সবগুলো হচ্ছে অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় হচ্ছে মেইনলি তিনটাই হয়। একটা হচ্ছে প্রদত্ত সুদ মানে তুমি যে ঋণ নিচ্ছ ওটার জন্য সুদ দিচ্ছ। এবার হচ্ছে মূলধনের সুদ, এরপর হচ্ছে কি বিবিধ ক্ষতি। এগুলো হচ্ছে অন্যান্য ব্যয়। তাহলে যেই জিনিসটা আমার থেকে চলে যাচ্ছে সেটাই আমাদের কি ব্যয়। এরপর হচ্ছে বিশদায় বিবরণী। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম, এতক্ষণ আমরা শিখলাম আয় শিখলাম, ব্যয় শিখলাম। আয়ের দুইটা পার্ট শিখলাম, হচ্ছে নিট বিক্রয়, অন্যান্য। একটা হচ্ছে নিট বিক্রয়, একটা হচ্ছে অন্যান্য। আবার ব্যয়ের তিনটা পার্ট শিখছি, বিক্রিত পণ্যের ব্যয়, এটা হচ্ছে পরিচালন ব্যয়, একটা হচ্ছে অন্যান্য ব্যয়। এবার এই যা আমরা শিখলাম এটা সবগুলো আসবে বিশদায় বিবরণীতে। তাহলে বিশদায় বিবরণীতে আমাদের মেইন জিনিস হচ্ছে নিট মুনাফা বের করা। কি বের করা, নিট মুনাফা বের করা। এবার নিট মুনাফা বের করতে হলে আমাদেরকে কয়েকটা স্টেপের মাধ্যম দিয়ে যাইতে হয়। প্রথমে বের করতে হয় মোট মুনাফা। তাহলে আমরা কীভাবে মোট মুনাফা পাবো, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কী পাবো, মোট মুনাফা পাবো। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা পরিচালন মুনাফা পাবো। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ করলে এবং অন্যান্য ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফা পাবো। এখানে কিছু সমন্বয় দেওয়া আছে, যে সমন্বয়গুলো আমাদের সবসময় বিশদায় বিবরণীতে আসে। যেরকম বিজ্ঞাপন, বেতন, ভাড়া, কমিশন, কুরিন, সমাপনী মজুদ পণ্য, মজুদ, আগামী বিনষ্ট পণ্য, অগ্রিম ভাড়া বা অগ্রিম আয় অথবা অনুপার্জিত আয়, অগ্রিম বীমা। এই সমন্বয়ের জন্য আমি আরেকটা ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সব সমন্বয় যেগুলো বিশদায় বিবরণীর জন্য লাগে ওগুলো আমি করাই দেবো। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে।